বন্ধুরা, আমি অঞ্জনা। আর একবার আমরা ফিরে এসেছি আমাদের আন্দামান ভিলেজ ফুড চ্যানেলের ছোট্ট একটা রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা বিরিয়ানি রান্না করে দেখাবো, যেটা বাঁশের ভেতরে করে। তো বন্ধুরা, এটা তো আমাদের সব দিনের কার খাদ্য না, তো যদি একটু ভুল ত্রুটি হয় তা আমাকে মার্জনা চোখে দেখবে। আর বন্ধুরা, তোমরা কে কেমন আছো সবাই আমাকে জানাবে। আর আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। এখন আমি তোমাদেরকে কি কি নিচ্ছি সেই উপকরণটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি বিরিয়ানির জন্য আমি প্রথমে এটা নুন নিয়েছি, এটা লঙ্কা পাউডার, এটা হলদি পাউডার, কয়টা জিরা, সামান্য জিরা, একটু চিনি, এটা কাশ্মীরি মশলা, এটা হচ্ছে চিকেন মশলা, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানিতে আমি যা দেবো, আমি চিংড়ির বিরিয়ানি করব, তাই আমি কটা তেজপাতা নিয়ে নিয়েছি, কটা এলাচ, গোটা এলাচ, কটা দারচিনি, আর কটা গোলমরিচ, আর কটা সোম। আর এগুলো হচ্ছে ঢাকনা আমার ওই ওই বাঁশের। আর এই চাল নিয়ে নিয়েছি, আমি A to Z চাল নিয়ে নিয়েছি। এই যে আর কি নিচ্ছি দেখো, এটা হচ্ছে ফুড কালার, একটা হচ্ছে ইয়েলো, একটা রেড কালার, আর কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি, এটা আদা, এই যে তোমার কারি পাতা, এটা বড় পদের কারি পাতা, এটা ছোট পদের, আর কটা ধনে পাতা, এগুলো নিয়ে নিয়েছি। এখন তোমরা দেখো আমি বাসে করে কিভাবে বিরিয়ানিটা বানাই। প্রথমে চিংড়িটা রান্না করে নেব, তাই আমি আদাটা বেটে নেব। দেখো, তোমরা যদি চাও পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, তা আমরা পেঁয়াজ রসুন আমাদের মধ্যে চলে না, তাই শুধু আমি আদা বাটা করেই আমি চিংড়ি মাছটা রান্না করব। দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করছি। দেখো বন্ধুরা, আমি না কয়েকটা চাল, আমি এটা চালটা ভাজবো না, তো ডাইরেক্ট আমি বাসে রান্না করব, তাই আমি কয়েকটা করে চাল আমি এই ফুড কালারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, কালারটা ধরার জন্য। এই দেখো, আমি ফুড কালারের ভিতরে চালগুলি, এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে A to Z বাসমতি রাইস। এই দেখো লম্বা লম্বা সরু সরু চালগুলি, এই চালগুলি আমি দিয়ে দিচ্ছি এই ফুড কালারের ভিতরে, চালটায় কালার ধরার জন্য। এই দেখো রেড কালার আর এটা ইয়েলো কালারের ভিতরে আমি চালগুলি রেখে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা মেখে নেব, তারপরে আমি আগুনটা জ্বালাবো, তারপর রান্নাটা শুরু করবো। এই দেখো আমার চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, এগুলি সাগরের মাছ, সাগরের চিংড়ি, এগুলি মিষ্টি নালার না। এই দেখো আমি সবগুলো এই নোংরাগুলো কেটে ফেলে দিয়েছি। এর ভিতরে আমি দেব নুন, তারপর দেবো হলুদ গুঁড়ো, এটা একটু গ্রেভি গ্রেভি হবে। তারপর দিয়ে দেবো আমি লঙ্কা পাউডার, তারপর দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল, তারপরে আদা বাটাটা দেবো। আদা বাটা দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটা মেখে নেব। এই যে আমি মেখে নিয়েছি, এই দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি এটাকে এক সাইডে আমি রেখে দেবো, আগুনটা জ্বালিয়ে তারপরে আমি শুরু করবো কাজ।
কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। বিরিয়ানি তো তাই একটু তেলটা একটু বেশিই দেবো। জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে চিংড়িগুলো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা, আর দেবো জিরে পাউডার, চিকেন মশলা। চিকেন মশলাটা 1 চামচ দিলাম, জিরেটা একটু বেশি দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। মাছটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন চালটাকে না আমি ঘি দিয়ে মেখে রাখবো, কেন কি চালটা তো ভাজবো না, তাই আমি ঘি দিয়ে চালটাকে আমি মেখে রাখবো। চালটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন চালটাকে আমি একটু ঘি দিয়ে মেখে রাখছি। আমি চিংড়ির ভিতরে সাধারণ একটু চিনি দিচ্ছি। এখন আমি গরম মশলাটা দিচ্ছি। আর কটা ধনে পাতা কুচি দিয়ে আমি এখন চিংড়িটা নামিয়ে নেব। এইটুকু গ্রেভি তৈরি করে চিংড়িটা নামাতে হবে। এই যে বাসায় এইভাবে মাটি মেখে নিয়েছি, কেন কি বিরিয়ানিটা আমি একদম ডাইরেক্ট করবো তো চালগুলি দিয়ে, তাই আমি ডাইরেক্ট এতে একটু মাটি মেখে নিয়েছি এরকম মোটা করে।
এখন আমি 1 বাটি চাল দেব, মেপেই দেব চাল। এই দেখো আমি 1 বাটি চাল নিয়েছি। এই চালগুলি কি এখন আমি এটা আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখো চালগুলিকে আমি এখন এর ভিতরে দেব। এখন এর মধ্যে আমি এই দেখো দারচিনি, একটা এলাচ, আর কটা গোলমরিচ, আর কটা সোম আমি দিয়ে দিলাম। এর ভেতরেই আমি দেব কটা কারি পাতা। দেখো ছোট কারি পাতা নিয়ে নিয়েছি আমি, ছোট কারি পাতা। আর কটা ফুড কালারের সেই চাল, আর কটা ধনে পাতা কুচি, সামান্য একটু ঘি, একটু চিনি, আর একটু নুন। এই দেখো আর দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম কটা কিশমিশ, সেই কিশমিশ গুলো। এরপরে আমি এর ভেতরে দেব কটা চিংড়ি মাছ। এই যে আমি গ্রেভিটা দিচ্ছি না। তারপরে এর ভেতরে আমি আবার দেব হাফ বাটির মতো চাল। এই দেখো আধা বাটি আমি চাল দিচ্ছি। চালটা অবশ্য মেপে দিতে হবে, কেন কি জলটা আমাদেরকে মেপে দিতে হবে, তো তাই। দেখো চালটা দিয়ে দিলাম। এখন আমি এর ভেতরে এই ফুড কালারের লাল চালটা সেইটা দেব, আর কটা হলুদ কালারের যেটা সেইটা। এখন এর ভিতরে আসবে তোমার যত ধরনের মশলা, যেমন সাধারণ একটু জিরে পাউডার, ওটা গরম মশলা ছিল, এটা হলো জিরে পাউডার। আর যাবে একটু চিকেন মশলা। দেখো চিকেন মশলাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আর কটা চিংড়ি মাছ দেব। কটা ধনে পাতা, এখন এর মধ্যে আমি এই এসেন্স আর গোলাপ জলটা মিশিয়ে রেখেছিলাম, তাই আমি 2 চামচের মতন দিয়ে দেবো। আর দেব আমি কেওড়া এসেন্স। এই দেখো এরপরে আমি দেবো এর ভিতরে জল। জলটা আমি একটু গরম করে রেখেছিলাম, এই যে গরম জল। এই গরম জলটা আমি বাটি মেপে মেপেই দেবো। দুই বাটি জল দিয়ে দিয়েছি আমি এখন এর ভিতরে।
আটা দিয়ে মুখটা আমি ভালো করে বন্ধ করে দেবো। বাবা, এই যে আমাদের দুটো বাস রেডি হয়ে গেছে। এখন আমি ডাইরেক্ট উনুনে দেবো। উনুনের ভেতরটাকে জায়গা করে নিচ্ছি ভালো করে। এখন আমি এগুলোকে বসাবো। এই একটাই হবে, বোঝাচ্ছে, আর একটা তো ধরবে না, আর একটা হবে না। একটাই প্রথমে করি, তারপরে অন্যটা পরে করবো। এখন এইভাবে এখন অল্প অল্প করে আগুন জ্বালাবো, আর এটাকে আমি জাল দিতে থাকবো। তা আধা ঘন্টা পরে আমরা রিটার্ন আসবো, এসে দেখবো আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এই দেখো ভিতরে। এখন এটাকে ঢেলে তারপর তোমাদের দেখাবো। ছোট ছোট চামচ নিয়ে তো এটা। দেখো বন্ধুরা, আমাদের বিরিয়ানি হয়ে গেছে। এই দেখো আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা ঢুকবে না। এই দেখো বন্ধুরা, দেখো আমাদের বাঁশের বিরিয়ানি রেডি। দেখো একটু জলও নেই, কিচ্ছু নেই, একদম শুকনো শুকনো। খুব ভালো হয়েছে, দেখতে তো খুব সুন্দর। বাসের ভিতরে বিরিয়ানি রান্না করা হয়েছে। খেয়ে দেখি কিরকম স্বাদ হয়েছে। অনেক ভালো হয়েছে। তো মনেই হয় না যে বাসের ভিতরে রান্না হয়েছে, এত সুন্দর খেতে। এমনি যে বিরিয়ানি তার চেয়ে একটু স্বাদ ভালোই হয়েছে। চিংড়িগুলোও তো ভালো, একদম গলে গেছে, সুন্দর।
বাঁশের তো বাঁশে বানিয়েছে, কিন্তু বাঁশের কোনো গন্ধ নাই। যে বাঁশে বানিয়েছে করে তো মনেই হয় না যে বাঁশে বানিয়েছে। এত সুন্দর, তোমরাও বানিয়ে খাবে। দেখি একটু গ্রেভি দিয়ে খেয়ে এরকম। গ্রেভিটা তো সুন্দর হয়েছে। কিরকম হলো, কিরকম বাসের মধ্যে বিরিয়ানি? সুন্দর হয়েছে। আর লাগবে নাকি? আর একটু লাগবে, পরে খেয়ে নি। আর গ্রেভিটা তো মনে হচ্ছে যে একদম কি মাছ, কাঁকড়া মাছের ঝোলের মতন লাগছে। আচ্ছা, ওই এরকম বিরিয়ানি আমার বন্ধুরা বানালে খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, টেস্টি হয়েছে না? অনেক ভালো, অনেক সুন্দর। বন্ধুরা এইভাবে বিরিয়ানিটা বানিয়ে খেও। আবার একদিন রান্না করবে, খুব ভালো লাগছে। এই ভিডিও ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব